হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটা নতুন রান্না শিখব। নতুন না, অ্যাকচুয়ালি এটা অনেক পুরনো রান্না, কিন্তু এখন সচরাচর খুব একটা কেউ করে না। তো আজকে আমরা শিখব বড়ির ঝাল। এটা খুবই একটা অত্যন্ত সুস্বাদু খাবার। তো এর জন্য প্রথমে আমি কিছু টমেটোকে কুচি করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রর মধ্যে কিছুটা পোস্ত দিয়ে, পোস্তটা অবশ্যই মানে অনেকটা লাগবে। আমি এখানে প্রায় 5 থেকে 6 চামচ পোস্ত দিয়েছি। তো কিছুটা পোস্ত দিয়ে তারপর আমি দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে, ছোট 1 চামচ, এবং ছোট 1 চামচ কালো সর্ষে, এবং তারপরে এই মিক্সচারটার মধ্যে আমি কিছুটা গরম জল দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজতে দেব, একটু ভিজতে দেব। তাহলে কি হবে, এটা নরম হবে এবং বাটতে খুব সুবিধা হবে। এরপরে আমি কিছুটা বড়ি নিয়ে নিলাম। এরপরে কড়াতে সর্ষের তেল একটু বেশি করে দিতে হবে, কারণ কি বড়িটা ভাজতে অনেকটাই তেল লাগে। তেলটা গরম হয়ে এলে আমি আস্তে আস্তে বড়িগুলোকে ছেড়ে দিলাম, এবং বড়িটা ভাজতে হবে ভালো করে। তবে হ্যাঁ, মনে রাখবেন বড়িটাকে বেশি কড়া করে ভাজবেন না। যদি বড়িটা বেশি কড়া ভাজা হয়ে যায় তাহলে এর মধ্যে ঠিকমতো মানে মশলাটাকে সোক করবে না, পরে ফুলবে না, শক্ত থেকে যাবে। তো এবারে ভেজে তুলে রেখে বড়িটার মধ্যে আবারও কিছুটা গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম, যাতে বড়িগুলো ভালো করে সোক হয়ে ফুলে ওঠে। এরপরে সেই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নিলাম 2টি চেরা শুকনো লঙ্কা এবং কিছুটা 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে 5-10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে একটু যখন লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচি করে রাখা টমেটোগুলো। এবার টমেটোগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি, এবং সেই ফাঁকে আমি আমার ওই ভিজিয়ে রাখা মশলাটা বেটে নেব। তার মধ্যে কিছুটা পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবো। আমরা একটু ঝালটা বেশি খাই, তো ভয় পাবেন না, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আচ্ছা, আমি কাজুটা দিতে ভুলে গেছিলাম আগে, তো বাটার মাঝখানে আমি কাজুটা দিয়ে নিয়েছিলাম। এরপরে ঢাকা তুলে দেখব যে টমেটোটা বেশ খানিকটাই গলে এসেছে। তো টমেটোটা বেশ খানিকটা গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা হলুদ গুঁড়ো, এবং রঙের জন্য আরও কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন কালারটা কি সুন্দর এসছে না, একদম এইরকমই আসবে। আচ্ছা, এরপরে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সেই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে ভালো করে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আচ্ছা, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিক্স হয়ে গেলে এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং স্বাদ মতো একটুখানি চিনি। দিয়ে এটাকে আরও একবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য, যাতে এটা ভালো মতো মশলাটা কষে তেল ছেড়ে দেয়। আচ্ছা, এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, অবশ্যই বাঙালির রান্না যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হচ্ছে গিয়ে মশলার বাটি ধোয়া জলটা একটুখানি দিয়ে দেবো, দিয়ে এটাকে আচ্ছা করে আমরা ঢেকে দেব। দেখুন ঢাকাটা তোলার পরে দেখুন কি সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে, ভালোভাবে তেলটা ছেড়ে গেছে। এরপর খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে রাখবো ভিজিয়ে রাখা বড়ি এবং সেই জলটা। আচ্ছা, বলে রাখি এই রান্নাটিতে জলটা কিন্তু আপনারা একটু বুঝে শুনে দেবেন, কেন কি জলটা একটু বেশিই লাগে। আপনাদের প্রথম দিকে দেখে মনে হবে যে আবার কি ঝাল হলো, একটু মাখা মাখা হলো না, একটু গ্রেভি হলো না, কেমন ঝোল ঝোল হলো, কিন্তু বিশ্বাস করুন এটা রান্নাটা আর কিছুক্ষণেই বাকি। এটা হয়ে যাওয়ার পরে বড়িগুলো না পুরো জলটাকে সোক করে একদম ফুলে উঠবে, তখন কিন্তু আপনি আর গ্রেভি পাবেনই না। তাই জন্য পরিমাণ মতো বুঝে শুনে একটু বেশি করে জল দিতে হবে, মাথায় রাখবেন। এরপরে আমি আমার আন্দাজ মতো জল দিয়ে নিলাম। জল দিয়ে নিয়ে এবার এটাকে আরও একবার ঢেকে দেবো, যাতে ভালো করে এটা ফুটে ওঠে। দেখুন আমি আরও 5 মিনিট মতো ঢেকে রাখার পরে
এটা ফুটে একদম বেশ সুন্দর, দেখুন না কেমন টপকা টপকা ফুলে গেছে না বড়িগুলো। আমার ভীষণ ভালো লাগে দেখতে এটা। যাই হোক, এটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো কি আর একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দেবো। ব্যাস, আর 1 মিনিট মতো ফুটতে দেবো ভালো করে। ফুটতে দিলেই আমাদের রেডি বড়ির ঝাল। এরপরে আমি আপনাকে কিছুক্ষণ বাদে দেখাবো, আপনাদের মনে হতে পারে এটা ভীষণই ঝোল ঝোল, কিন্তু একটু পর আমি দেখাবো রান্নাটা শেষে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটা কিন্তু একদম জল সোক করে শুকিয়ে যায় গ্রেভিটা। দেখুন, আমি প্রায় 10 মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি, রান্নাটা গ্যাস বন্ধ করে দেওয়ার 10 মিনিট বাদে এটা কিন্তু একদম টেনে নিয়েছি। এটুকু গ্রেভি আই থিঙ্ক লাগবে। সো রেডি হয়ে গেল বড়ির ঝাল। তো রান্নাটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তবে শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে এবং আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।